বিশেষ অতিথির সাথে পরিচিত হয়ে নিই। রয়েছেন আমাদের সাথে অভিনেত্রী সাবেরি আলম মোতাহের এবং রন্ধনশিল্পী তাপসী মরিয়ম। একটু ট্যাঙ্গি একটা ভাব যে নিয়ে আসে, সেটা আমাদের মানে খাবারের স্বাদটাকে বাড়িয়ে তোলে। এই জিনিসটা আমার কাছে একেবারেই ইউনিক লাগছে। খাঁটি সরিষার তেলটা নিয়েছি। দেখা গেল তেলটা- আজকে মনে তেল হচ্ছে গরম হয়ে গরম আমরা হয়ে একটু গেছে, ডিফারেন্ট আমি কিছু এখানে দিয়ে দিচ্ছি আপু বলগুলো। প্রিয় দর্শক, সবাইকে রমজানুল মোবারক। পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও আমি হাজির হয়ে গেছি আপনাদের জন্য মজাদার একটা ইফতারের রেসিপি নিয়ে। তবে সেই রেসিপিতে দেখাবেন আমাদের খুব প্রিয় একজন রন্ধনশিল্পী, এবং সেই সাথে আমাদের আজ একজন স্পেশাল গেস্ট রয়েছেন যার অভিনয় আমাদের ভালো লাগে, যার কথা শুনতে আমরা আসলে শুনে বিমুগ্ধ হয়ে যাই এক কথায়। চলুন আগে আমার আজকের বিশেষ অতিথির সাথে পরিচিত হয়ে নিই। রয়েছেন আমাদের সাথে অভিনেত্রী সাবেরি আলম মোতাহের এবং রন্ধনশিল্পী তাপসী মরিয়ম। অনেক অনেক শুভেচ্ছা দুজনকেই। সাবেরি আপুকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সাবেরি আপুকে দেখে খুবই স্নিগ্ধ লাগছে, তাই না তাপসী আপু? একদম, আপুকে যতবারই দেখি ততবারই আমার একটা চারপাশে মানে কি একটা স্নিগ্ধতা, তাই না? ভালো লাগে। খুব সুন্দর লাগছে, আপনাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা আসলে প্রশংসা করার পরে বলতে হয়। না না না, এরকম কোনো জায়গা থেকে বলছি না, আসলেও লাগছে। Thank আপনি you, ক্যামেরা আপু। ম্যানদের জিজ্ঞেস করেন, সবাই বলবে আমার সাথে একমত। তাপসী আপু, আজকে তো সাবিরি আপু রয়েছে, সো আমরা হ্যাঁ। চাই স্পেশাল কিছু শিখতে। কি থাকছে রেসিপিতে? আজকে আপু আমি টমেটো দিয়ে একটা কাবাব তৈরি করছি, টমেটো কাবাব বল আর কি। ওকে, ও, সো আই থিংক এটা খুবই ইউনিক একটা। হ্যাঁ, কারণ টমেটোটা আমি তো আসলে কখনো আমরা শুনি- সবসময় সালাদ করে হ্যাঁ, খাওয়া হ্যাঁ, হয়, হ্যাঁ, exactly। বা অনেক সময় দেখা কাবাব যায় আমি কখনো শুনি হ্যাঁ টমেটোর টক বানাই আমরা বাড়িতে, টমেটো দিয়ে একটু কাবাব ধরনের একটা রেসিপি একটু ফিউশন আর নতুনত্ব আসা হলো। সাবিরি আপু, চলুন আমরা একটু দেখে নিই কি কি উপকরণ লাগছে, তাই না? হ্যাঁ, তাপসী আপু একটু অবশ্যই। বলুন আমাদেরকে। আচ্ছা আপু, আমার উপকরণ লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কেচাপ এটা সাজানোর জন্য। এখানে নিয়েছি আমি গোলমরিচ গুঁড়া, পাপরিকা, রসুন কুচি, লবণ, ধনেপাতা কুচি, ডিম লাগছে একটি, লাল মরিচ গুঁড়া, ব্রেডক্রাম লাগছে, সেই সাথে লাগছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা আলু সিদ্ধ, লেবুর রস, এবং সেই সাথে আমি নিয়েছি একটু ময়দা। সবকিছুকে সুন্দরভাবে মিক্স করার পরেই আসলে কাবাবটা তৈরি হ্যাঁ, হবে। হ্যাঁ। চলুন আমরা দেখে নিই কাবাবটা কিভাবে আমরা তৈরি হ্যাঁ, করতে পারি। তৈরি করতে পারছি আপু। এই ফাঁকে আমি একটু চুলাটা সেই ফাঁকে একটু জ্বালিয়ে আমি আমার পাত্রটা একটু গরম গরম থাকি, হতে এই থাকুক। ফাঁকে আমি সবগুলো একসাথে মিক্স করব। তো মিক্স করার আগে আমি বোলটা নিয়ে নিচ্ছি, অবশ্যই এবং সেই সাথে আমি কিন্তু আমার হাতটা খুব সুন্দরভাবে ধুয়ে ক্লিন নিয়েছি। করে হ্যাঁ নিয়েছেন। আপু, আমার লাগবে টমেটো কুচি। যেহেতু টমেটো কাবাব বল, টমেটোটাকে আমি ছোট ছোট কুচি করে নিয়ে এটাকে হচ্ছে আমি পানিটা চিপে নিয়েছি, এখানে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবং আই থিংক টমেটোর ভেতরে যে দানাটা আছে ওটাও ফেলে হ্যাঁ, নিয়েছেন। বীজটাকে ফেলে দিয়ে টমেটোটাকে আমি ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি, একটু ম্যাশ করে নিচ্ছি। হ্যাঁ, তার মানে এটা কি আমরা ফাইন চপ করেও নিতে পারবো? হ্যাঁ, ইচ্ছে চাইলে করলে? ফাইন চপও করে নেওয়া যায়। একটু মানে বাইট সাইজ রাখছি কি, যাতে খেতে গেলে ভালো লাগে। একদম ম্যাশ হয়ে গেলে তো টমেটো বোঝা যাবে না, তাই না? এই মানে জন্য এটার মূল উপকরণ যেহেতু টমেটো, টমেটো, আমরা হ্যাঁ, টমেটোটা একটু যেন একটু বোঝা টমেটো যায়। বাইট সাইজ থাকলে ভালো হয়। আপু, আমি এখানে আলু সিদ্ধটা নিয়ে নিই। সাবিরি আপুর টমেটোর টক পছন্দ? কারণ আমরা গরমে দেখি যে টমেটো টকটা খুব সবাই পছন্দ হ্যাঁ, করে। হ্যাঁ, ভালো লাগে, বেশ ভালো লাগে। আমার সালাদে টমেটো খুব ভালো লাগে, ধনে গরম পাতা, তারপর ভাতটা এটা সরিয়ে, দিয়ে। হ্যাঁ, খুব ভালো লাগে। একদম আপু, আর একটু তারপর তরকারি তো টমেটো কিন্তু একটা মাছের ডিফারেন্ট টেস্ট, হ্যাঁ, টেস্ট এনহ্যান্স করে হ্যাঁ, অনেক বেশি। একদম। একটু ট্যাঙ্গি একটা ভাব যে নিয়ে আসে, হুম। সেটা আমাদের মানে খাবারের স্বাদটাকে তবে বাড়িয়ে এই তোলে। জিনিসটা আমার কাছে একেবারেই ইউনিক লাগছে। unique। আমি কখনো শুনিনি এর আগে যেটার কাবাব হতে পারে, হতে মানে পারে। ওয়াইল্ডেস্ট ইমাজিনেশনেও ভাবিনি। তো এই জন্য খুব মনোযোগ দিয়ে দেখছি। আপু, ম্যাশ করা মোটামুটি হয়ে গেছে। আমি এখন একে একে যে আমার মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পেঁয়াজ কুচি নিচ্ছি পরিমাণ মতো। আমি সবকিছু মানে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, মানে আপনার যত ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ যত, এটা ডিপেন্ড করবে যে আমার পরিমাণটা আমি কতটুকু নিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, এখানে এখানে পাপরিকা দিচ্ছি। ঝালটা আসলে নিজের স্বাদ মতো, পরিবারে যে কারা যেরকম খাচ্ছে হ্যাঁ খাচ্ছে
একটা গোলমরিচ যদি গুঁড়া। বেশি ছোট মানুষ থাকে সেক্ষেত্রে ঝালের ব্যালেন্সটা একটু ব্যালেন্সটা। রাখা আবার উচিত। অনেকে আছে ঝাল খেতে খুব পছন্দ করে, হুম। তারা আবার একটু ঝাল, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তো অল্প অল্প করে সবগুলো দিচ্ছি। রসুন কুচিটা দিচ্ছি, রসুনটা আমি আসলে বাটা দিলাম না, কারণ কুচিটা দিলে এটা গন্ধটা হ্যাঁ, গন্ধটা হ্যাঁ, একটু ফ্লেভারটা যখন চলে আসে। বাইটে রসুনটা পড়বে তখন হ্যাঁ, খেতে অনেক ভালো খেতে লাগবে। ভালো লাগে। লেবুর রস দিচ্ছি, লেবুর রসটা দিলেও ভালো লাগে খেতে। এখানে জিরার গুঁড়োটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমরা তারপরে- গল্প করতে করতে কিন্তু ইতিমধ্যে হ্যাঁ, অলরেডি ও, আমাদের আমার খাবার হ্যাঁ, হয়ে গেছে। সবকিছু exactly. উপকরণ দিয়ে কিন্তু একদম মাখা শেষ। হুম। আমি এখানে এই যে পরে আমি এগুলো অ্যাড করেছি, হুম। কর্নফ্লাওয়ার দিয়েছি, মানে চালের সবকিছু দিয়ে গুঁড়া, আমরা হ্যাঁ, মিক্সিং হ্যাঁ, করেছি। mix করেছি। আমি এখন এটাকে ছোট ছোট এরকম বল করব, বল আচ্ছা, করে এটাকে একটু ব্রেড ব্রেড ক্রামে ক্রামে আমরা একটু গড়িয়ে গড়িয়ে নিব। নিই, তাহলে দেখতে ভালো লাগবে খেতে। তার আগে একদিন আমি আমাদের কি ডুবো তেলে ভাজতে হ্যাঁ, হবে? তার আগে আমি চুলাটা একটু গরম করে দিই। প্লিজ মানে আপু, তেলটা আপনি দিয়ে নিই। বলগুলো তৈরি করতে থাকুন, আমি ইতিমধ্যে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। Please. প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইরফান ঝটপট ইফতারে। সাথী থাকুন আমাদের। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতারে। সাথে রয়েছে আমাদের প্রিয় অভিনেত্রী সাবেরি আলম মোতাহের এবং সেই সাথে তাপসী আপুর কাছ থেকে মজার এবং ইউনিক একটা রেসিপি আজ আমরা শিখছি। তো চলে যাচ্ছি, রেসিপি অলমোস্ট হ্যাঁ ডান, আপু, অলমোস্ট শুধু ডান। ভাজতে আমি হবে। শুধু ভাজছি। আমি এখানে ইরফানের খাঁটি সরিষার তেলটা নিয়েছি। দেখা আমার গেল তেলটা- আজকে মনে তেল মনে হচ্ছে হয় গরম হয়ে গরম আমরা হয়ে একটু গেছে, different আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি আপু বলগুলো। এই বলগুলো হচ্ছে ভাজার আগে একটু ফ্রিজে রাখলে ভালো হয়, তাহলে এই যে বেড কাপটা দিলাম না, এটা আসলে এটা গায়ে বসবে, গেলে set হয়ে সেট যায়। হয়ে যায় আর কি। আর ভাজতে বেশি সময় লাগবে না, জাস্ট আমি একটু বলের মতো করে একটু লালচে করে ভেজে নিব। সাবেরি আপুর কাজ নিয়ে কথা বলছিলাম। হুম। আরো একটু জানতে চাই যে আসলে অনেক কাজ তো, কোন চরিত্রটা রেখে কোন চরিত্রের কথা বলা হবে, কনফিউশন তৈরি হয় না মাঝে মাঝে? হ্যাঁ, এটা হয়। যেমন আমার একজন নির্মাতার কথা বলি, রাহাত মজুমদার রিঙ্কু। সে আমাকে সাধারণত যে ধরনের কাজগুলো আমি তার করি, আমার খুব ভালো লাগে যে সেখানে আমার করণীয় কিছু থাকে আর কি। তো অলমোস্ট করবেন ডান না? আপু। হ্যাঁ আপু, অলমোস্ট ডান। আমাকে একটু আমরা করতে হবে। তুলবো আস্তে আস্তে। হ্যাঁ, আপুর মানে চরিত্র নিয়ে কথা বলতে গেলে আসলে আমি তো নিজেই মুগ্ধ হয়ে দেখতে থাকি। এটা কিন্তু খুব একটা মজার ব্যাপার ছিল যে সাধারণত সাবেরি আলম মানেই হচ্ছে আমরা মনে করি যে চরিত্রটা খুবই পজিটিভ হবে, ঠিক আছে, অলওয়েজ একদম মমতাময়ী একজন এটা মা একদম থাকবে। সুপ্রিমলি সেখানেও কিন্তু মা তার মায়ের জায়গায় ঠিকই ছিল, হ্যাঁ। কারণ মায়েরা এমনই হয়, পজিটিভ তার সন্তানের কিন্তু ব্যাপারে। এটা অনেক বেশি মানে অস্বস্তিকর পর্যায়ে। I think ওটাই বাস্তব জীবনের হ্যাঁ, গল্প। মানে আমার যেমন আমি খালি ডিরেক্টরকে বলছিলাম যে সে এরকম, তো লাস্টে তো ভদ্রমহিলা পাগল হয়ে যান, তো আমি খালি বললাম যে এটা তো মেরে ফেলা দরকার। কেন? আপু সার্ভ আপু করবো। হয়ে গেছে, হ্যাঁ। এটা আমি তো তেলটা অতিরিক্ত যাতে না স্টক হয় সেজন্য আমি টিস্যু পেপার নিয়েছি, এটা আমি সাজানোর জন্য আর কি। আচ্ছা, তো কাবাব মানেই হচ্ছে আসলে সস দিয়ে পরিবেশন করতে একদম। হবে। আমি নিয়েছি আপু ইরফানের হট টমেটো সস, এটা খেতে খুবই মজার। তো এটা দিয়ে কাবাবটা খেলে খুবই মজা লাগবে। তো আমি চারপাশে বলগুলো দিয়ে দিচ্ছি। বলগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। আর আমি দেখলাম যে খুব চটজলদি আমার গল্প একদম। করতে করতেই তৈরি হয়ে গেল। হ্যাঁ আপু, এটা আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই হয়তো ইফতারের আগে হঠাৎ করে মনে হয় যে আজ চটজলদি কি হতে পারে, নতুন একটা ইউনিক রেসিপি যদি করা যায়, তাহলে আজকের রেসিপিটা কিন্তু আপনারা চেষ্টা করলেই বাসায় করে ফেলতে পারবেন। সুবিধার্থে আমি প্রণালী দেখিয়ে দিচ্ছি আরো একবার।
থ্যাংক ইউ তাপসী আপু, খুব চটজলদি ইউনিক একটা রেসিপি করে দেখানোর জন্য। থ্যাংক ইউ আপু আপনাকে। আর সাবিরি আপুকে আসলে ধন্যবাদ দিয়ে আমি একদমই ছোট করব না, বা আমি নিজেও ছোট হতে চাই না, বিকজ কৃতজ্ঞ চিত্তে আমরা সবসময় সাবিরি আপুকে যেভাবে ভালোবাসি, যেভাবে কাছে পাই, সেভাবে সবসময় যেন পাই, এই প্রত্যাশা রাখবো। অবশ্যই আপনাদের আগামী আয়োজনে যেন আমি থাকতে পারি, আমার খুব অবশ্যই। ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোড থেকে। দেখা হচ্ছে আবারও আগামী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।